মিরাজ ভাই গতকালকে প্রেস কনফারেন্সে বলেছেন যে তারা যখন খারাপ খেলে অনেক সময় কিছু দর্শক তাদের নাকি বলে যে আপনারা তো আমাদের ট্যাক্সের টাকায় চলেন, আমাদের টাকায় বেতন পান, খারাপ খেলেন কেন, টুর্নামেন্ট কেন জিততে পারেন না। তখন মিরাজ ভাই আবার বলে কালকে যে ভাই আমরা কিন্তু আপনাদের টাকায় চলি না, সরকারের টাকায় চলি না, বিসিবি বা আইসিসির টাকায় চলি, উল্টার 25 থেকে 30% ট্যাক্স দিই। বাবারে বাবা, এ তো আমাদের দেশে হবে সেই ছেলে কবে? সেই ছেলে তো মিরাজ ভাই গমরা। মিরাজ ভাই আপনাদের কথাগুলো একটু খণ্ডন করি। প্রথমে আপনারা বলেছেন যে অনেক দর্শকরা নাকি বলে যে আপনারা ভালো পারফরমেন্স করেন না কেন, আপনারা আমাদের ট্যাক্সের টাকায় চলেন। প্রথমে দেখুন, ক্রিকেটে হার জিত থাকবে, প্রতিদিন ভালো পারফরমেন্স হবে না, ইটস ট্রু। বাট বাংলাদেশে ভালো পারফরমেন্স করেই তো বছরে 4-5 বার। বাংলাদেশ এখনো স্টিল মাঠে নামে ম্যাচ হারার প্রত্যয় নিয়ে। আমাদের দেশের দর্শকরা জানে যে বাংলাদেশ এখন আজকে ম্যাচ তো হারবে, দেখি কি খেলে। আর যখন জিতার এসে যান তখন দর্শকরা অবাক হয়ে যায়, অনেক অবাক হয়ে যায়। এখনো বাংলাদেশ জিততেছে, বাংলাদেশ বড় বড় দলের সাথে জিততেছে। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা এরা ক্রিকেট অনিশ্চয়তার খেলা হলেও বলতে পারে অ্যাটলিস্ট যে এই ম্যাচটা আমরা জিত, এবং সেটা 80%ই তারা জিতে। এখন মিরাজ ভাই পরে কি বলেছেন? মিরাজ ভাই পরে বলেছেন যে আমরা বিসিবির টাকায় চলি, আইসিসির টাকায় চলি, উল্টা আরো ট্যাক্স দিই সরকারকে। মিরাজ ভাই, বিসিবি আইসিসি কোথা থেকে ইনকাম করে? প্রথমে বিসিবির ইনকামটা দেখি। বিসিবি ইনকাম করে মূলত প্রথম যে আর্নিং সেটা হচ্ছে বড় অঙ্কের আইসিসি রেভিনিউ থেকে, দেন মিডিয়া ব্রডকাস্টিং, বিভিন্ন টুর্নামেন্ট বা স্পন্সরশিপ। এখন আমরা যদি দর্শকরা খেলা না দেখি, কোনো মিডিয়া কি আপনাদের খেলা দেখাবে? সেই মিডিয়া কি এই যে থেকে কয়েক হাজার কোটি টাকা দিয়ে সেই সম্প্রসার সত্ত্ব কিনবে? বিসিবি তাহলে রেভিনিউ পাবে কোথা থেকে? আপনারা কি স্পন্সরশিপ পাবেন? পাবেন না। এখানে জিম্বাবুয়ে রায়ান বাল তিনি একবার সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন যে এক ছেঁড়া জুতা কতবার আর সেলাই করে তারা খেলবে, অর্থাৎ তাদের স্পন্সর নাই। জিম্বাবুয়ের আপনাদের মধ্যে পার্থক্য কি জানেন? জিম্বাবুয়ে মেজরিটি মানুষ ক্রিকেট কতটা পছন্দ করে না, এই জন্য তাদের মিডিয়া রাইটস বিক্রি হয় না এবং তারা স্পন্সরশিপও পায় না, কিন্তু পারফরমেন্স তো আপনাদের একই দুটো টিমেরই। এটাই হচ্ছে মূল পার্থক্য, হচ্ছে আমরা জিম্বাবুয়ে আমাদের মতো ক্রেজি ফ্যান নাই। তা আপনি বাংলাদেশে সৌভাগ্য যে আপনাদের এই হতশ্রী পারফরমেন্স দেখার পরও, লানত পারফরমেন্স দেখার পরও আমরা আপনাদের সাপোর্ট করি, এটাই শুধু, এছাড়া কিছু না। ইভেন জিম্বাবুয়ের অনেক প্লেয়ার আপনাদের চেয়ে better। এছাড়া মিডিয়া আমাদের এই ভাই কি বলেছেন যে আইসিসি থেকে ইনকাম করে। আইসিসি কোথা থেকে ইনকাম করে? যে 12টা ফুল মেম্বার কান্ট্রি রয়েছে তাদের রেভিনিউ থেকে তো আইসিসি ইনকাম করে, এবং তার একটা লভ্যাংশ বিসিবি কে দিয়ে থাকে। তাহলে ওইখানেও কিন্তু এই আমরাই স্টেক হোল্ডার, আপনারা স্টেক হোল্ডার, কিন্তু আমরাও কিন্তু বড় স্টেক হোল্ডার। এছাড়া আরেকটা ভাই ভাই বলেছেন যে আমরা 25 থেকে 30% ট্যাক্স দিই। মিরাজ ভাই, ট্যাক্স তো দিতে হবে। ট্যাক্স দিতে হবে না? ট্যাক্স না দিলে কি হবে বলেন? ট্যাক্স তো বাংলাদেশে অনেক লোকই দেয়। আর ট্যাক্স দিতে আপনাদের সমস্যা, এটা জানি, কষ্ট পান। এছাড়া একটা কথা বলি, যে বোনাস পান যখন, একটা ম্যাচ দিলে যখন বোনাস পান, ফ্ল্যাট পান, তখন ওগুলো তো ট্যাক্স দেন না ভাই। তো ফিরাজ ভাই একটু আবেগী হয়ে কথা বলেছে তো, বয়স অল্প, এরা আবার শিক্ষা সফরে যায়, তো তোমার শিক্ষা সফরে যেহেতু যাচ্ছে ছাত্র মানুষ, কোচি, জন্য মিরাজ ভাই এগুলো বলে, মানে আবেগে বলে ফেলেছে হয়তো। বা মিরাজ ভাই একটা কথা আমি সত্য মনে করি না, তবে এই দিন শেষে এটাও ঠিক যে আমাদের দর্শকদেরও একটু সহনশীল হতে হবে, যেটা আমরা অনেক সহনশীল। বাংলাদেশ বিশ্বকাপে যে পারফরমেন্স করে, এরপরে যে আমরা এদের ভালোবাসি, এদের জন্য এই গলা বসিয়ে ফেলি, সেটা আমি চিৎকার করি, দ্যাটস এনাফ ফর এভরিবডি। আপনাদের মধ্যে ক্রিকেটের জন্য এটা অনেক বেশি পাওনা। আপনাদের জন্য আমরা গলা ফাটাই, আপনাদের যে পারফরমেন্স, গলা তো দূরের কথা, মাঠে খেলা দেখতে যাওয়া উচিত না, যে পারফরমেন্স করেন। লজ্জা করে না এসব এসব আবার বলেন? ক্রিকেটের আপনারাও বড় স্টেক হোল্ডার, আমি যা মানতেছি। আপনারা না খেললে তো বিসিবি থাকবে না, কিন্তু আমরা জনগণ তারাও কিন্তু বড় স্টেক হোল্ডার। ঠিক আছে, কারণ আমরা খেলা না দেখলে আপনারা নাথিং, জাস্ট নাথিং। কোনো সেলিব্রিটি হতে পারবেন না, আগে তো কোনো 5 স্টার রোলেও থাকতে পারতেন না, আগে কি ছিলেন আর এখন কি? এখন কি? এটা একটু ভাববেন মিরাজ ভাই, আর আপনারা একটু ভাববেন মিরাজ ভাই গনরা। আশা করি বোঝাতে পেরেছি।